শারীরিক উপকার হয়। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। কিভাবে? পরিবারে তিনি খাবার কম খাইতেন। আমরা তো সকলেই জানি নবীজির সুন্নাহ ছিল তিনি খাবার 3 ভাগ করতেন। পেট 3 ভাগ করতেন। কতবার? 3 ভাগ। এক ভাগ খাবার, এক ভাগ পানি, আর এক ভাগ খালি। এটা হলো নবীজির সুন্নাহ। এটা একদিন আর 2 দিন না, নবীজি আজীবন এই রুলসের উপর চলতেন। এটা নবীজির গোল্ডেন রুল ছিল যে আজীবন নবীজি এইভাবে চলতেন। এতে করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক কোন রোগে আক্রান্ত ছিলেন না। হাদিসে আসছে নবীজি লাগাতার 3 দিন পর্যন্ত পেট পুড়ে খাইতেন না। লাগাতার 3 দিন পেট পুড়ে খাইতেন না। তিনি যদি একদিন পেট পুড়ে খাইতেন, পরের দিন আবার রোজা রাখতেন বা পেট খালি রাখতেন। বলে তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি একবার আল্লাহর রাসূলের কাছে উপস্থিত হয়েছেন। আর ওই দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কিছু আটা ক্রয় করে বাড়িতে নিয়ে গেছেন। আর এই আটার মাধ্যমে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি বানিয়েছেন 5টা। মানুষ ছিল 6 জন। এইভাবে 5 জনের মধ্যে যখন 5টা রুটি বানানো, 6 জনের মধ্যে 5টা রুটি বানানো, তো খাওয়ার পরে দেখা গেল মাত্র একটা রুটি আছে। একটা রুটিকে তিনি অর্ধেক করলেন, অর্ধেক খাইলেন। অর্ধেক খাওয়ার পরে আবার চিন্তা করলেন আমার বাবা হয়তো না খেয়ে আছে, কি খাইলো, এই চিন্তা করে রাসূলুল্লাহ জামানায় সে চিকিৎসা করার জন্য চেম্বার দিয়েছিল। চেম্বার দেওয়ার 6 মাসের মধ্যে সে বুঝতে পারলো মদিনার মানুষ অসুস্থ হয় না। মদিনার মানুষ কি হয় না? অসুস্থ হয় না। কারণ ডাক্তারের কাছে রোগী না গেলে ডাক্তার চিকিৎসা দিবে কি? মানুষ অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাবে। ডাক্তার 6 মাস অপেক্ষা করার পর বুঝতে পারলো এই এলাকার মানুষ অসুস্থ হয়। আল্লাহ রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 6 মাস যাবত চেম্বার দিয়েছি, আমি কোনো রোগী পাইলাম না 6 মাসে, কারণটা কি? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি ডাক্তারকে বলেছিলেন যে মদিনার মানুষ সুন্নতের উপরে চলে, তারা খাবার কম খায়, ক্ষুধা না লাগলে তারা খাবার খায় না, ক্ষুধা লাগায় খায়, এইজন্য তারা অসুস্থ হয় না। তো নবীজির একটা সুন্নাত কি? ক্ষুধা লাগিয়ে খাবার খাওয়া, পেট খালি করে খাওয়া, খাবারের উপরে না খাওয়া। পেট ভরা 2 ঘন্টা খেয়েছি, আবার ফিল পাইলাম, শরীরের উপকার আসবে। পেট ভরার উপরে যদি খান তো শরীরের উপকার হবে না, এটা অবাঞ্ছনীয় হয়ে যাবে। অবাঞ্ছনীয় গাড়ির মধ্যে যখন হয়, গাড়ির অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? গাড়ির ব্রেক ফেল হয় কি হয় না? এই অবাঞ্ছনীয় গাড়ির যেমন দুরবস্থা হয়, এই পেটের মধ্যে অবাঞ্ছনীয় দিলে পেটের চাপ বেশি খারাপ অবস্থা। পেটের যখন পীড়া, পেটের যখন সমস্যা হয়, 95-99% হয় আমাদের খাবার কন্ট্রোল না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময়কে খাবারকে কন্ট্রোল করতেন। সব সময় খাবারকে তিনি কি করতেন? কন্ট্রোল করতেন। খাবার বেশি না খাওয়া, খাবার পরিমাণে খাওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, কি করবে না?
অর্ধেক খাইলেন আর অর্ধেক ফালাই দিলেন, বড় লোকের খাবার। ঠিক না ঠিক? অর্ধেক খাইতে পারবে না, বেশি অর্ধেকটা নষ্ট করবে, এই অভ্যাস কাজে। কিন্তু গরিব মানুষকে খাওয়াবে না, গরিব মানুষকে। এই যে কয়েকদিন যাবত অনলাইনে একটা বিষয় দেখতেছি, একটা মেয়ে অবস্থা, মহানা না কি নাম, এয়ারপোর্টে বড় দায়িত্বশীল গুরুত্বপূর্ণ একটা অফিসার, এই অফিসারের বাড়ির মেয়ের কাছের লোকের মাত্র বয়স হলে 11 বছর। কত বছর? এই মেয়েকে খানা দেয় না, তার কি খানার অভাব আছে? বাথরুমে বন্দি করে রাখা, আর জল্লাদ তার স্ত্রী, তার সাথে দুর্ব্যবহার এবং অত্যাচার। যারা এই ধরনের অত্যাচার করে এরা মানুষ রূপী জানোয়ার, এরা সত্যিকারের মানুষ হতে পারে না। আশ্চর্যের বিষয়, ছোট একটা 11 বছরের বাচ্চা কতটুকু খাবার খাবে, এর খাবারের কোনো হিসাব। এই জন্য বড় লোকের খাবার কুকুর খায়, বিড়াল খায়, মানুষ খেতে পারে না। বড় লোক কুত্তা পালে, মাসে 2-2.5 টাকা কুকুরের খাবার, 2-2.5 টাকা খরচ করে কুকুরের খাবারের জন্য। বিড়াল লালন পালন করে, মাসে 30-40 হাজার টাকা বিড়ালের পিছনে খরচ করে। এই হলো মানুষের টাকার পাওয়ারের অবস্থা। আল্লাহ বলেছেন ওয়ালা তুসরিফু, অপচয় করা যাবে না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ অপচয়কারীদেরকে কখনো পছন্দ করেন না। তো খাবার কি অপচয় করা যাবে না, নষ্ট করা যাবে না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি গ্রহণ করেন, কারণ এই খাবার কিন্তু আপনার 14 গোষ্ঠী, আপনার বাপ দাদা বানায় নাই, বানিয়েছেন কি আল্লাহ। এজন্য আপনাকে আল্লাহ যতটুকু নিয়ামত দিয়েছেন এতটুকুর উপরে কষ্ট থাকেন, খাবার নষ্ট করা যাবে না। দ্বিতীয় নাম্বার হলো আরেকটা অপচয়, আপনার খাবার চাহিদা নাই, আপনি খাইতেছেন, এটাও অপচয়। এটাও কি? কারণ আপনার শরীরে যদি কাজ লাগতেছে না, আপনার শরীর যখন ভরা পেটে খাবেন, এটা 6 ঘন্টা আগে একটা মানুষের খাবার হজম হয়ে যায়। কত ঘন্টা? খাবার উপর যখন আবার খাইবেন, এটা আর কাজে লাগবে না, কারণ 6 ঘন্টা পরে তখন আপনার এই খাবারগুলো কাজে আসবে। আর 6 ঘন্টা আগে যখন আপনি খাবার গ্রহণ করবেন, তখন এটা হজম হবে, ঠিক শরীরের কোনো উপকারে আসবে না। এটা আমার কথা না, এটা বিজ্ঞানীদের বড় বড় বিশেষজ্ঞদের কথা। এই জন্য খাবার অপচয় করা যাবে না, ক্ষুধা লাগার আগে খাওয়া। আমাদের নবীজি সবসময় ক্ষুধা লাগায় খেতেন। ক্ষুধা লাগায় খাওয়া কি সুন্নাহ? জোরে বলেন না, ক্ষুধা লাগায় খাওয়া কি সুন্নাহ? এবং নবীজি পরিমাণে কম খাইতেন। যখন আপনি 6 ঘন্টার আগে খানা খাইবেন, এটা আপনার শরীরে হজম তেমন হবে না, উপকারে আসবে না। এগুলো আপনার শরীরে ফ্যাট তৈরি করবে, কোলেস্ট্রল তৈরি করবে, আর এগুলো আপনার শরীরে বিভিন্ন রোগ, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে জন্মাইতে থাকবে। এই জন্য বেশি খাইলে মানুষ বেশি অসুস্থ হয়। বেশি খাইলে মানুষ কি হয়? বেশি অসুস্থ হয় না। পরিমাণ মতো খাইলে মানুষ সুস্থ থাকে। হালকা মানুষ যখন হাত খাওয়া যাবে, তখন আপনি তেমন কোনো কাজ করতে পারবেন না। করলে অবশ্যই মানুষ রোগাক্রান্ত বেশি হয়।